সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এই সাংবাদিক বৈঠক করে সরকারের বিরুদ্ধে সরব হলেন। সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি অভিযোগ করেন, তৃণমূল সরকার ইচ্ছাকৃতভাবে ডোমিসাইল সার্টিফিকেটের প্রক্রিয়া স্থগিত রেখে সাধারণ মানুষ, বিশেষ করে পড়ুয়া এবং চাকরি প্রার্থীদের সমস্যায় ফেলছে। পাশাপাশি এসআইআর ইস্যুতে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোট রাজনীতি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন সেলিম। তার বক্তব্য, বিজেপি এবং তৃণমূল বিরোধী শক্তিগুলোকে এক মঞ্চে আনতে বামফ্রন্ট উদ্যোগী হবে। তবে তিনি জোর দিয়ে বলেন, বামফ্রন্ট মানে বামেদের ফ্রন্ট, অর্থাৎ নীতি এবং আদর্শের ভিত্তিতে ভোট করা হবে, কোনো আপোষের রাজনীতি নয়। সেলিমের এই মন্তব্য স্পষ্ট। আগামী নির্বাচনে বিকল্প শক্তি গড়ে তুলতে এখন থেকে কৌশল সাজাতে শুরু করেছে সিপিআইএম নেতৃত্ব। সিপিআইএম এর পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির বৈঠক, সেই উপলক্ষে আমরা মেদিনীপুরে আসা। এবং আমাদের যেহেতু বিধানসভা নির্বাচন সামনে, যেসব ব্যাপারে তোমাদের বেশি প্রশ্ন থাকতে পারে, সেই বিধানসভা নির্বাচনের প্রস্তুতি কল্পে আমরা যে কমিটিগুলো নিয়েছিলাম রাজ্য কমিটি থেকে এবং জেলা কমিটি থেকে, বিগত দিনে তার রূপায়ণ কতটা হলো, বাস্তবায়ন কতটা হলো, সেটা পর্যালোচনা হচ্ছে। এবং বুথ টিম, বুথ কমিটি তৈরি করা, বুথে গিয়ে একেবারে বৈঠক সভা করা, পাড়ায় পাড়ায় বৈঠক, পাড়া বৈঠক, সেখান থেকে বিভিন্ন মানুষের যে জীবন জীবিকা, মূলত যে কথাগুলো বেরিয়ে এসছে, সেগুলো আমরা আলোচনা করছি। কারণ আমরা বিধানসভা নির্বাচনের আগে আমরা যে ম্যানিফেস্টো করব, সেখানে আমরা কি বলবো, সেটাও আমরা এই সমস্ত তলা থেকে আলোচনা করে যে আসছে, তার ভিত্তিতে আমরা তৈরি করছি। লোকসভা নির্বাচনের প্রস্তুতি কমিটিকে কেন্দ্র করে আমাদের নির্বাচনের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে আছে। গত কয়েক বছর ধরেই আমরা তো রাতারাতি পার্টি মেম্বার দিই না, যে কি এক দল থেকে চলে আসলো অন্য দলের রাস্তায় দাঁড়িয়ে সদস্য হয়ে গেল, ঝান্ডা ধরলেই হয় না। আমাদের এখানে এমন অনেক আবেদন জমা পড়েছে যারা হচ্ছে অনেক দিন আগে পার্টির সংস্পর্শে ছিলেন না, তারা আবেদন জানিয়েছেন, কিন্তু সেগুলো আমরা রাতারাতি করি না। আমরা কথাবার্তা বলছি, যারা শ্রমিক আন্দোলন, কৃষক আন্দোলন, ক্ষেত মজুর আন্দোলন, মহিলা আন্দোলন বা ছাত্র জীবন, যার যেরকম বয়স আছে, কাজ আছে, পেশা আছে, তারা সেই আন্দোলনের সঙ্গে যুক্ত হবেন। তারপরে আবার এই নির্বাচনী কাজে যুক্ত হবেন, আমাদের মিছিল, মিটিং, সভা, আন্দোলন, বৈঠক সভায় যোগ দেবেন। তারপর আমরা বিচার করবো, আমরা তারপর ঠিক করি যে তাকে কিভাবে নতুন করে আবার সক্রিয় করা যায় এবং অ্যাক্টিভিস্টে নিয়ে আসা যায়। আগামী কয়েকদিন তোমরা দেখবে কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে, কিন্তু আসলে গণতন্ত্রের সংকোচন হচ্ছে। মানুষ তার যে পছন্দ মতো ভোট অধিকার প্রয়োগ করবে। আমাদের রাজ্যে কি হচ্ছে, তৃণমূলের উত্থানের সঙ্গে সঙ্গে তোদের মেদিনীপুরে পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি, পুরসভা নির্বাচনে দেখেছি, কোঅপারেটিভের নির্বাচনে দেখেছি, নমিনেশন যাতে জমা না দিতে পারে, বুথে যাতে ভোট না হয়, ব্যালট পট লুট হয়, এবং তারপরে যদি জিতেও যায় তাহলে কেনাবেচা করে সব চোপাট করে দেবে। তো এটা গণতন্ত্রের সংকোচন। বামফ্রন্ট সরকার যখন 1977 সালে এসেছিল, এই প্রজন্ম জানে না, তখন জরুরি অবস্থার পরেই আমাদের প্রথম স্লোগান ছিল যে গণতন্ত্রের সম্প্রসারণ। কারণ জরুরি অবস্থার সময় ঘোষিতভাবে সংকুচিত হয়েছিল মানুষের অধিকার, কিন্তু এখন অঘোষিতভাবে কেন্দ্র এবং রাজ্য সরকার যেভাবে চলছে, সেখানে প্রতিদিন এমন ফরমান জারি করা হচ্ছে, এমন জুলুমবাজি করা হচ্ছে, যেখানে মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। কাজ এসআইআরটা সবচেয়ে ভারী। বিজেপির একেবারে আরএসএস এর বই থেকে পাতা তুলে নিয়ে ইলেকশন কমিশন এই গোটা দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। ত্রাই ত্রাই রব, কখনো বলা হচ্ছে 1.5 কোটি, কখনো বলা হচ্ছে 2 কোটি। প্রথমে শুরু করেছিল জেহাদি, রোহিঙ্গিয়া, মতুয়া, মুসলমান, এখন দেখা যাচ্ছে গ্রাম, শহর, সীমানা লাগোয়া হোক, যেখানেই হোক, যাদের হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে সবচেয়ে ইললজিক্যাল ডিসক্রিপেন্সি করছে, যাদের যে ম্যাপিং হয়ে গিয়েছিল, নাম আছে, তারপরে সামান্য এরকম নামের মধ্যে অনেক সময় বাঙালি হিন্দু নামের মধ্যে মধ্যপদ থাকে, আর আদিবাসী, তপশিলি, মুসলমান, বাঙালি, হিন্দু, সবর্ণ, সবার নামের মধ্যে নানা রকমের বানান হয়। এই পশ্চিম মেদিনীপুরে দেখবে কত রকমের তোমার গিয়ে সারনেম আছে, নেই? গোটা রাজ্যে যত নেই, তার থেকে বেশি পশ্চিম মেদিনীপুরে আছে। আচ্ছা, যদি ইংরেজিতে ভূঁইয়া লেখে, দেখবে 3 রকমের বানান 3 জন লিখছে। আমরা মেদিনীপুর শহরে তুমি দেখো না, কেউ আমরা মেদিনীপুর বলি, যেটা বাংলা নামে, স্টেশনে গেলে ওটা হয়ে যায় মিদনাপুর। আবার কেউ কেউ ইংলিশে মেদিনীপুর হিসাবে লেখে, PORE লেখে, কেউ PR লেখে। আচ্ছা, এটা যখন সরকারিভাবে এসব চলছে, তখন আমরা দেখছি ভোটার লিস্টের নামে কার নামের AYB এসব একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাতেই হচ্ছে। আর বাংলা নাম ইংরেজিতে করলে, অ্যারাবিক নাম বাংলায় করলে, বাংলা নাম ইংরেজিতে করলে, এটাকে
সবচেয়ে ইললজিক্যালি ভাবে এটাকে করা হয়েছে। তাতে মানুষের অনেক ঝামেলা বেড়েছে, নানান ডকুমেন্টসের কথা বলেছে, আবার ডোমিসাইল সার্টিফিকেট দিতে বলেছিল। ঠিক এই সময়, এমনি সময় সারা বছর ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হয়, তৃণমূলের সরকার কিন্তু এটা বন্ধ করে দিল। কারণ তার আগে পঞ্চায়েত পুরসভা থেকে যারা সার্টিফিকেট দেয় নির্বাচিত জনপ্রতিনিধি, তার টাকার কারবার করলেন, সার্টিফিকেট বিক্রি করতে আরম্ভ করে দিলেন। সেন্ট্রাল গভর্নমেন্ট বললো, ইসিআই বললো এগুলো ভেজাল, ঠিক 100 দিনের কাজের মতো, দুর্নীতি আটকাও, কিন্তু সবাইকে তুমি বন্ধ করে দিলে। তাহলে কাগজ পাবে কি করে? প্রান্তিক মানুষ, আদিবাসী মানুষ, বিয়ে হয়ে যাওয়া মহিলারা, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া পরিযায়ী শ্রমিকরা, তাদের এসব ডকুমেন্টস খুব কম থাকে। আমরা দেখছি 28 তারিখে বলা হয়েছিল যে করাবে তালিকা, কিন্তু ইলেকশন কমিশন কোনো প্রস্তুতি ছাড়া নেমেছিল। যে এআই ইত্যাদি যেসব অ্যাপ ব্যবহার করেছে সেগুলো ঠিক মতো ছিল না। যারা আমাদের যেটাকে বলে হিন্দিতে জমিনি হাকিকাত, মাটির যে বাস্তবতা সেটা চেনে না, যার ফলে ওরা নিজেরাও ঠিক মতো করতে পারেনি। বিএলও থেকে আরম্ভ করে এইআরওস, তাদেরও অনেক ঝামেলায় পড়তে হয়েছে, ভয় দেখানো হয়েছে। আর বড় বড় উচ্চ পদাধিকারীদের যেভাবে দলদাস করা হয়, তো তৃণমূল সরকার যেরকম তাদেরকে ব্যবহার করে নিজের স্বার্থে, ইসিআই সেভাবে ব্যবহার করতে চেষ্টা করেছে। এবং এখন বলছে প্রশাসনিক দুর্বলতার কারণে প্রশাসন ফেল করেছে, তখন বলা হচ্ছে বিচার ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত আছেন বিচারকরা করবেন। কখন এটা হয়েছে? তার মানে রাজ্য সরকারের, রাজ্য প্রশাসনের এবং ইলেকশন কমিশনের এটা কখনো দেখা যায়নি। আমরা বলেছি 28 তারিখে যদি লিস্ট যেমন বেরোয়, যদি আদৌ বেরোতে পারে, কারণ 80 লক্ষ, 1 লক্ষ, 1 কোটি লক্ষ, মুখ্যমন্ত্রী নিজে বলছেন 1 কোটি 2 লক্ষ বাদ যাবে। তবে তুই জানলেন কি করে? এখনো যখন আপলোড করা চলছে, মেলানো চাষ চলছে, তো ঠিক যে সংখ্যাটা আরএসএস বিজেপি বলেছিল, যে সংখ্যাটা ইলেকশন কমিশন পূরণ করার জন্য সবাইকে বারবার নোটিশ পাঠাচ্ছেন হিয়ারিং এর, দিন রাত কাজকর্ম ফেলে দিয়ে করছে, মুখ্যমন্ত্রীও সেই কথাটা বলছেন। এটাই শাসক দল গণতন্ত্রের যে সংকোচন করছে, ভোটাধিকার কেড়ে নিতে চাইছে, ঠিক যেমনটা সিএনআরসির নামে করেছিল গত বিধানসভা নির্বাচনের আগে। আমরা এই জন্য প্রস্তুত হয়েছি, ঘোরতর বিক্ষোভ হবে। মানুষ মুখ বুজে এই নির্যাতন সহ্য করবে না, এবং আসামের মতো পেছনের দরজা দিয়ে এনআরসি এখানে করতে দেওয়া হবে না। কংগ্রেস দলের সঙ্গে বা যে কোনো বুর্জোয়া দলের সঙ্গে বামপন্থীদের জোট হয় না। জোটটা তো ফ্রন্ট, বাম ফ্রন্ট, এখানে তো জোট আছে, কিন্তু তোমরা স্বীকার করো না ওখানে কেউ নেই বলে। একটু মালিক শ্রেণী কেউ না থাকলে ঠিক ওটাকে রুচিকর মনে হয় না। কিন্তু বাম ফ্রন্ট একটা হচ্ছে বাম দলগুলোর জোট। আমরা কি বলেছি, এই বাম জোটের বাইরে যারা আছে বামপন্থীরা, তাদেরকে আমরা সঙ্গে নেব এবং সহযোগী করব, যেমন সিপিআইএম এর লিবারেশন, এবং তারপরে আরো অনেক নকশালপন্থী গোষ্ঠী আছে যাদেরকে আমরা আগে অতিবাম বলতাম, যারা সিপিআইএম বা বামফ্রন্ট সরকারের পক্ষে ছিলেন না, বা 34 বছর আমাদের সঙ্গে ছিলেন না, বা গত 10 বছর 1-1.5 দশক আমাদের সঙ্গে ছিলেন না, তাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে। এটি আসবেন না আসবেন। তার বাইরেও আমরা বলেছি বিজেপি এবং তৃণমূল বিরোধী যারা অবস্থান গ্রহণ করবে, মানুষের কথা বলবে, যে জীবন জীবিকা নিয়ে লড়াই করবে, তাদের সঙ্গে আমরা কথাবার্তা বলবো, এবং আমরা আরো বেশি শক্তিশালী একটা ঐক্য গড়ে তুলবো।